দেখি হিউসান ইউনহির কাছে আসে আর তাকে হাউজিনের অবস্থার ব্যাপারে বলে। হাউজিন অনেক দিন ধরে না কিছু খাচ্ছিল আর না দরজা খুলছিল। ইউনহি তার কাছে যেতে থাকে, কিন্তু চাংয়ের এই বিষয়টা পছন্দ হচ্ছিল না। তো ইউনহি তাকে বোঝায়, তখন সে তাকে যেতে দেয়। ইউনহি সেখানে যাবার পরেও হাউজিন দরজা খুলছিল না। তখন ইউনহি তাকে তাদের দুজনের ছোটবেলার কথাগুলো মনে করিয়ে দেয়। সে তাকে প্রমিস করে যে যখনই হাউজিনের তাকে প্রয়োজন হবে তখনই সে ইউনহিকে তার সাথে পাবে। এটা শুনেই হাউজিন দরজা খুলে দেয়। ইউনহি যত দ্রুত সম্ভব অ্যান্টিডোট আর চাংইকে নিয়ে এখানে থেকে চলে যেতে চাইছিল, কিন্তু হাউজিন তাদের যাবার আগে তাকে তার রাজ্য অভিষেকের অনুষ্ঠানে ইনভাইট করে। ইউনহি এতে রাজি হয়ে যায়। আর আজ সেই দিন চলে আসে যেদিন হাউজিন তার বাবার জায়গায় ওই ভ্যালির রাজা হয়ে যায়। অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে ইউনহি তাকে বিদায় জানায়, কিন্তু হঠাৎ করেই হাউজিন তার কথা বদলে ফেলে আর সেই ইউনহিকে এখানেই থেকে যেতে বলে আর চাংইকেও সিনদের কাছে পাঠিয়ে দিতে বলে। এজন্য ইউনহি অনেক রেগে গিয়ে হাউজিনকে অপমান করতে শুরু করে। এদিকে চাংইর কেমন যেন টেনশন হচ্ছিল, যেন খারাপ কিছু একটা হতে চলেছে। সে ইউনহির ফিরে আসার জন্য অনেক অপেক্ষা করছিল। তখনই সেখানে হিউসান কিছু লোক নিয়ে চাংইকে অ্যারেস্ট করতে চলে আসে। তাই চাংই তাকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু সে বলে বেশি চালাকি করার আগে একবার ইউনহির ব্যাপারে ভেবে দেখো। সে ইউনহির কথা শুনেই চুপ হয়ে যায়। ইউনহি এদিকে তার সব শক্তি ব্যবহার করে নিজে বন্দি অবস্থা থেকে মুক্ত হয় আর সাথে সাথেই চাংইকে খুঁজতে সে গুহায় চলে যায়। সেখানে চাংইকে না পেয়ে ইউনহির রাগ আরো বেড়ে যায়। এরপর সে হাউজিনের কাছে গিয়ে বলে তাকে যেতে দাও। তখন হাউজিনের নজর ইউনহির গলায় পড়ে। সেখানে পাওয়ার দেখা যায়। সে ইউনহিকে শান্ত করার চেষ্টা করে যেন ইউনহির রাগ আর বেড়ে না যায়। এই পাওয়ার ইউনহির জন্য অনেক বিপজ্জনক হতে পারে, তাই সে ইউনহিকে তার সাথে সেই সিক্রেট রুমে নিয়ে যায়। আর তখন ইউনহি জানতে পারে যে ফ্রোজেন অ্যাটাকের পেছনে হাউজিনের বাবা নয়, বরং ইম্পেরিয়াল মাস্টারের হাত ছিল। সে রাজকন্যা সিনদেরও মাস্টার ছিল। সে লর্ড ভ্যালিকেও কন্ট্রোল করে রেখেছিল। লর্ড ভ্যালি প্রথম থেকেই এই ফ্রোজেন অ্যাটাকের অ্যান্টিডোট খুঁজছিল, যা দিয়ে এই ফ্রোজেন অ্যাটাক থেকে তারা সারা জীবনের জন্য মুক্তি পেতে পারে আর লিন ফ্যামিলি এটা থেকে মুক্ত হতে পারে। ইউনহি জানতে পারে যে আর্থ ইমর্টাল আর হেমেনলি ইমর্টাল মিলে এই ফ্রোস্টকে কন্ট্রোল করতে পারে। তো এজন্য লর্ড ভ্যালি চিংসুর সাথে মিলে অনেক বছর ধরে সেই অ্যান্টিডোট তৈরির গবেষণা করছিল। যাদের উপরেই অ্যান্টিডোট দিয়ে গবেষণা করা হয়েছিল তারা সবাই মারা যায়, শুধুমাত্র ইউনহিকে ছাড়া। এজন্য তারা ইউনহিকে ব্যবহার করে একটা অ্যান্টিডোট তৈরি করতে চাইছিল, যেটার মাধ্যমে তারা এই ইম্পেরিয়র মাস্টারের হাত থেকে মুক্ত হয়ে তার বংশকে তাদের গোলামি করা থেকে বাঁচাতে চাইছিল। যখন ইউনহি জানতে পারে যে তাকে গবেষণার কাজে ব্যবহার করা হয়েছিল, তো সে অনেক বেশি রেগে যায়। তখন তার ভেতরে একটা অদ্ভুত শক্তি জাগ্রত হতে শুরু করে। এমন হবার কারণ হলো তার ভেতরে দুই ধরনের স্পিরিচুয়াল ফোর্স ছিল। হাউজিন ইউনহিকে বলে তুমি চাংইকে ছেড়ে দাও, কারণ তোমার কাছে বেঁচে থাকার জন্য আর বেশি সময় নেই। খুব বেশি হলে 1 মাস সময় আছে। হয় তুমি এই ফ্রোজেন অ্যাটাকের সাথে লড়াই করতে পারবে আর নয়তো মারা যাবে। একটু পরে হাউজিন এসে তাদেরকে রাজকন্যা সিনদের আসার খবর দেয়। এদিকে সিনদে চাংইকে তার সাথে ঘুরতে নিয়ে যাবার কথা বলে, কিন্তু ইউনহি বারণ করে দেয় আর বলে সে বেশি লম্বা সফর করতে পারবে না। সিনদে তার এই কথা শুনে একদম পছন্দ করে না আর সেই ইউনহিকে চাবুক দিয়ে মারতে শুরু করে, কিন্তু এরপরেও ইউনহি চাংইকে যেতে দেবার জন্য রাজি হয় না। হাউজিন তাকে তার জেদ ছেড়ে দিতে বলে, কিন্তু সিনদে আজ ইউনহিকে একদম মেরে ফেলতে চাইছিল। ইউনহির এমন অবস্থা দেখে হাউজিন আর বৃদ্ধ মাস্টাররা ইউনহির বদলে মাফ চাইতে শুরু করে। এমনকি চাংইও তার সামনে ঝুঁকে মাফ চায়। তখনই সেখানে জি চাং ইউ, যে কিনা ইমর্টাল মাস্টারের সহযোগী ছিল, সে ইউনহিকে ছেড়ে দিতে বলে। সিনদে তার বড় ভাইয়ের কারণে ইউনহিকে 10 দিনের সময় দেয় যেন সে তার লাস্ট রাউন্ড কমপ্লিট করে এই মৎস্যকুমারকে তার দায়িত্বে দিয়ে দেয়। সিনদে যাবার পরে ইউনহি চাংইকে হারানোর ভয়ে অনেক বেশি ভেঙে পড়ে আর কান্না শুরু করে। হাউজিন তার এত কান্না সহ্য করতে পারছিল না আর তাকে সে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু সে তার অনুশোচনার কারণে এটা করতে পারে না আর সেখানে থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পরে জি চাং ইউনহির কাছে আসে আর তাকে নিজের অতীতের ব্যাপারে বলে। এরপর বলে তুমি চাংইকে যেতে দাও, কারণ ভাই
ভালোবাসা দুঃখ ছাড়া আর কিছুই দেয় না। ইউনহি মনে মনে ঠিক করে ফেলে যে সে যেভাবেই হোক চাঙিকে বাঁচাবে। এরপর ইউনহি চাঙির কাছে গুহায় গিয়ে তাকে প্রমিস করে যে সে তাকে এই বন্দি থেকে অনেক দ্রুতই মুক্ত করবে আর তাকে অনেক দূরে পাঠিয়ে দেবে। চাঙি ইউনহিকেও তার সাথে যেতে বলে। ইউনহি বলে, আমিও তোমার পেছনে অবশ্যই আসব, কিন্তু প্রথমে তোমার এখানে থেকে যেতে হবে। ইউনহি চাঙিকে সেই মুক্তটাও বের করে নিতে বলে, যেন তার এটার প্রয়োজন হলে সে এটা ব্যবহার করতে পারে। এজন্য ইউনহি তার চোখ বন্ধ করে আর চাঙির কাছে চলে আসে, যেন চাঙি মুক্ত বের করে নেয়। মুক্ত বের করাও একই পদ্ধতি যেভাবে সে মুক্ত দিয়েছিল, মানে হলো কিস। চাঙি ইউনহির কাছে যায়, কিন্তু তাকে কিস করে না, বরং তার কানে কানে বলে, তোমার অভিনয় দিন দিন ফালতু হয়ে যাচ্ছে। সে ওই মুক্ত ইউনহির ভেতরে থেকে বের করে না, বরং সে ওইটা তার ভেতরে লক করে দেয়, কারণ এটা তাদের দুজনের প্রমিসের চিহ্ন, আর প্রমিস কখনো ফিরিয়ে নেওয়া যায় না। সে জানতো যে ইউনহি তার সাথে যাবার কথাটা মিথ্যে বলছে, তাই চাঙি তাকে ছেড়ে যাবার জন্য রাজি হয় না। সে ইউনহির হাত ধরে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইউনহি উদাস হয়ে তার হাত সরিয়ে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ ইউনহি জানতো যে তার কাছে আর বেশি সময় নেই। এদিকে হাওজিন, লুলু আর হিওসান কেউ ইউনহির অবস্থার ব্যাপারে বলেছিল, এজন্য লুলু অনেক উদাস হয়ে যায়। এখনও ইউনহি শুধু চাঙির ব্যাপারেই চিন্তা করছিল। চাঙি অনেক মন খারাপ করেছিল আর খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। লুলু তো প্রথম থেকেই উদাস ছিল, তার উপরে চাঙিকে এত ঢং করতে দেখে তাকে আচ্ছা মতো ঝেড়ে দেয়। এরপর অনেক দিন যেতে থাকে। চাঙি ইউনহির ফিরে আসার অপেক্ষা করে। ইউনহিও গুহার বাহিরেই বসেছিল, কিন্তু সে গুহার ভেতরে যায় না। 8 দিন পার হয়ে যায়, কিন্তু ইউনহি চাঙির সাথে দেখা করতে আসে না। এজন্য চাঙি জিংচাংকে ডাকে আর তাকে রিকোয়েস্ট করে যে সে রাজকুমারী সিনদের সাথে দেখা করতে চায়। আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।